যে রাষ্ট্রের প্রয়োজন আমরা ছাড় দিতে রাজি আছি, কিন্তু ওইটা তো ছাড় না, ওইটা হলো আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় যারা ওই পদ্ধতি চান। কারণ আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের জোটে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তারা তো নিষিদ্ধ না। তা আওয়ামী লীগ যদি তার জোটের যে কোনো একটা দলের ব্যানারে বলে ভোট দিয়া একটা কিছু করা, যে উল্টাপাল্টা লাগানোর জন্য, তাহলে কি ওইটাকে আপনারা তাকেই সমর্থন করতেছেন? অর্থাৎ আওয়ামী লীগ বেনামে যাতে অংশগ্রহণ করতে পারে সেটার জন্য আপনারা এই পদ্ধতি চান। পরিষ্কার কথা, এর অন্য কোনো কথা নাই। অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করতে দিতে চান না, এটাই পরিষ্কার বুঝবো আমরা। আসলে জুলাইয়ের অভ্যুত্থান তো হয়েছে জুলাইয়ে, কিন্তু এই অভ্যুত্থানটা তো সৃষ্টি করার জন্য 17টা বছর ধরে আমরা লড়াই করেছি, এবং এই কথাগুলো আমরা বারবার বলে এসেছি যে এই লড়াইটা শুধুমাত্র বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য না, এই লড়াইটা দেশ রক্ষার, গণতন্ত্র ফিরে পাওয়ার, আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করা। এবং সেটার জন্য শুধুমাত্র বিএনপির আন্দোলন না, সবাইকে এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে, নেমে আসতে হবে। বিভিন্ন পেশার ছাত্র, শ্রমিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, উঠে মজুর, সবাইকে, অর্থাৎ সবাইকে যখন নেমে আসবে, এবং সে নেমে আসার পর সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হবে, এটা বারবার আমরা বলছি, এবং সেটাই হয়েছে। যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই তো এই অভ্যুত্থানে শুধু জুলাইয়ের কেন্দ্র করে যারা শহীদ হয়েছেন তারা না, 17 বছরে যারা শহীদ হয়েছেন তাদেরকেও একই সাথে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ হিসাবে তাদেরকেও স্মরণ করতে হবে, এবং তাদেরকেও সমমর্যাদা দিতে হবে। যারা গুম হয়েছে তাদেরকেও সেই মর্যাদা দিতে হবে। তাই আজকে শুধুমাত্র সেটা বিএনপি করেছে বলে সেটা দেয়া যাবে না, তাহলে তো সেটা আরেক বৈষম্য সৃষ্টি হবে। সেই কারণে বলবো যে আজকে আমরা সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, এবং সবাইকেই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ হিসাবে যাতে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেয়া হয়, সেটাও সরকারের কাছে আমরা দাবি জানাবো। আরেকটি কথা বলবো যে নির্বাচন তো হবেই, এবং যেহেতু আমরা আশাবাদী যে লন্ডনে যে বৈঠক হয়েছে আমাদের নেতা তারেক রহমানের সাথে বর্তমান প্রধান উপদেষ্টার, তো সেই বৈঠকে তো সিদ্ধান্ত হয়েছে, কাজে এটা নিয়ে তো আর আমার মনে হয় সংশয় প্রকাশ করা আমাদের কিছু নাই। কে কি বললো সেদিকে না তাকিয়ে আজকে ইউনূস সাহেবকে বলবো যে আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি পালন করেন। আর আরেকটি কথা, যারা তারা তো বলবেই, কারণ তাদের অনেকে নাবালক আছে, এখনো সাবালক হয় নাই, ভোটার হয় নাই, তাদেরকে ভোটার হওয়ার জন্য সময় দিতে হবে। আবার তাদের একটা মিশন আছে যে বিএনপিকে যত জনবিচ্ছিন্ন করা যায় তত তাদের পপুলারিটি বাড়বে। তো এটা তো শেখ হাসিনাও চেষ্টা করেছিল। শেখ হাসিনা 17 বছর ধরে চেষ্টা করেও কিন্তু বিএনপিকে ধ্বংস করতে পারে নাই, বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে পারে নাই। চেষ্টা করেছে খালেদা জিয়াকে যদি আমরা মেরে ফেলি তাহলে তো নেতৃত্ব শূন্য হয়ে গেল। তারপর খালেদা জিয়ার পরে তারেক রহমানকে আর দেশে আসতে দিব না, তাইলে আর বিএনপি চলবে কিভাবে? কিন্তু দেখে না, বিএনপি তো চলতেই আছে, এবং বিএনপি ক্রমান্বয়ে তার শক্তিও বাড়তেছে এবং জনসমর্থনও বাড়তেছে, যে কারণে শেখ হাসিনা নির্বাচন দেয় নাই। একদিকে বলতো বিএনপি নাই, আরেকদিকে বলতো নির্বাচন কেন দিব, তারেক আইসা দেশ চালাবে এটার জন্য। আজকেও এরা চেষ্টা করতেছে, ভাই চেষ্টা করেন, অসুবিধা নাই, কোনো লাভ নাই। কারণ বিএনপির তো জন্মই হয়েছে, বিএনপির জন্মই হয়েছে এই দেশকে রক্ষা করার জন্য, বিএনপির জন্মই হয়েছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। সেটা আগেও ফিরিয়ে দিয়েছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া,
এবং এইবারও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আবার এই দেশে গণতন্ত্র ফিরে আসবে, এটা হলো পরিষ্কার। সেই আন্দোলনে তো আমরা আছি এবং সেটার জন্য আমরা বলতেছি নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফিরে যেতে চাই। কিন্তু সেই নির্বাচন, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াটা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। কারা বাধাগ্রস্ত করছে, কাদের স্বার্থের হানি হচ্ছে, এই বিষয়টা বুঝতে হবে। এখানে স্বার্থের একমাত্র হানি হয় আধিপত্যবাদী শক্তির, আর আধিপত্যবাদী শক্তির প্রতিনিধি হলো আওয়ামী লীগ, হাসিনা। কাজে আজকেও যারা এই নির্বাচনকে পিছাইতে চান, গণতন্ত্রকে আসতে দিতে চান না, তারা কিন্তু ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি সেই শক্তিকেই তারা সাহায্য করছেন, সমর্থন করছেন। আর নির্বাচনের প্রক্রিয়ায় কথা নাই, বার্তা নাই। আন্দোলনে 16 বছর 17 বছর কোনো কথা নাই, আর হঠাৎ করে একটা নতুন কি ওই সিআরপি না কি আরপি পিআর কোথেকে আনছে এটা মানুষ বুঝেও না, এটা খায় না মাথায় দেয়, এটাও কেউ জানে না। বলে এই পদ্ধতিতে নির্বাচন হইতে হবে। কি কারণে? এই কারণে হইতে হবে কারণ তারা কোনোদিন ভোটে নির্বাচিত হইতে পারে না। কারা দাবি করতেছে দেখেন, তারা এই পর্যন্ত এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে কে কয়টা সিট পাইছে, আর তাদের কথাই নাকি শুনতে হবে, নাইলে সংস্কার হইল না, নাইলে সংস্কার হইল না, ওনাদের কথাই শুনতে হবে। আমরা কি তাহলে ভাইসা আইছি নাকি? বিএনপি এই দেশের প্রতিষ্ঠিত দল, এতবার ক্ষমতায় ছিল এবং ইনশাআল্লাহ জনগণের ভোটে আবার ক্ষমতায় যাবে। সেই বিএনপির কথার দাম নাই। বিএনপির সাথে জোটে যারা আছে বলে নাকি খালি বিএনপি একাই চায়। তো এই যে আমাদের যে বললো দাদা এই মুহূর্তে, উনি তো বিএনপি করে না, আরো তো রাজনৈতিক দল আছে, তারা তো বিএনপি করে না। এর জন্য বলবো যারা পরিষ্কার, যারা ভোটে জিততে পারবে না তারা সংসদে যাইতে চায়, অর্থাৎ জনগণের ভোট ছাড়াই তারা সংসদে যাইতে। ওনারা এত বুদ্ধিমান যে জনগণ ভোট দেয় না, কিন্তু ওনাদের রাষ্ট্রীয় প্রয়োজনে সংসদে যাইতেই হবে। এটা ঐতিহাসিক দায়িত্ব দিয়ে পড়ছে আজকে মনে করেন উপদেষ্টারা বা অন্যরা। তো কাজেই তাদেরকে বলবো ওই পথে যায় না। হ্যাঁ যাইতে চান তাহলে পরিষ্কার আপনারা ওই দাবিটা নিয়ে নির্বাচনে আসেন, যে আমরা যে পিআর না টিআর আমরা এটা চাই, আর আমরা বলবো যে আমরা এই পদ্ধতিতে নির্বাচন চাই। তো জনগণ যদি আপনার ভোট দেয়, আপনার পিআর কায়েম করেন, প্রতিষ্ঠিত করেন, অসুবিধা তো নাই, অসুবিধা তো না। 71-এ আমরা স্বাধীনতার পক্ষে ভোট চাইছি, স্বাভাবিক পরে স্বাধীনতার তারা জামাতে গিয়ে আমরা তারপর যুদ্ধ করছি আমরা। তা এখনো যদি পারেন আপনারা করেন, আপনাদের পক্ষে জনগণ রায় দিলে তো কোনো অসুবিধা নাই। কিন্তু আপনারা তো জনগণের প্রতিনিধিত্ব করেন না। কে কখন প্রতিনিধিত্ব করছেন, কোথায় করছেন বলেন? আর যারা প্রতিনিধিত্ব করে, যে দল বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, তার কোনো দাম নাই। ওনারা বললো ওইটাই মানতে হবে। অনেক কিছু তো আজকে বিএনপি গণতন্ত্রের প্রয়োজনে অনেক ছাড় দিয়েছে, এবং আমরা আমাদের নেতাও বলছে যে রাষ্ট্রের প্রয়োজনে আমরা ছাড় দিতে রাজি আছি, কিন্তু ওইটা তো ছাড় না। ওইটা হলো আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় যারা ওই পদ্ধতি চান। কারণ আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের জোটে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তারা তো নিষিদ্ধ না। তা আওয়ামী লীগ যদি তার জোটের যে কোনো একটা দলের ব্যানারে বলে ভোট দিয়া একটা কিছু করা, যে উল্টাপাল্টা লাগানোর জন্য, তাহলে কি ওইটাকে আপনারা তাকেই সমর্থন করতেছেন? অর্থাৎ আওয়ামী লীগ বেনামে যাতে অংশগ্রহণ করতে পারে সেটার জন্য আপনারা এই পদ্ধতি চান। পরিষ্কার কথা, এখানে অন্য কোনো কথা নাই। অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করতে দিতে চান না, এটাই পরিষ্কার বুঝবো আমরা। কাজে ওই পথে যাওয়া যাবে না, ওই পথে যাওয়া যাবে না। কাজে আওয়ামী লীগকে পুনর্বাসন করার স্কিম যদি নিয়ে থাকেন তাহলে ওটা ঘরে বসে নেন, জনগণ সেটা মানবে না, জনগণ সেটা মানবে না। এটা হলো একটা। আর আরেকটা, তারা বলতেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। কি কারণে? আমরা যে 17 বছরে হাজার হাজার শহীদ হইল এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানানোর জন্য, আর আজকে যদি বলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইসা কি ওই পুশিন ছাপাইতে পারবে?
যে পুশিং 2 দিন পর পর হচ্ছে। আজকে একটা স্বাধীন দেশ, এখন পর্যন্ত সেটা কঠিনভাবে এই সরকারও বলতেছে না, অন্যান্য যারা আছে তারাও বলতেছে না। কারণটা কি? আজকে পুশিনের মধ্য দিয়ে বাংলাদেশিদের পাঠাইতেছে না ভারতের অনুচর পাঠাইতেছে, সেটা প্রমাণটা কি? রোহিঙ্গা ভারতে ঢুকছে, ওই রোহিঙ্গাদেরকে আমাদের দেশে পুশিং করতেছে। এইগুলোকে ঠেকানোর জন্য তো ইউনিয়ন পরিষদের ওই ইলেকশন দিয়ে ঠেকানো যাবে না, ওইটা ঠেকাইতে হলে একটা জাতীয় সংসদের নির্বাচন দরকার। একমাত্র জাতীয় সংসদই পারবে সেটাকে ঠেকানোর জন্য, বিশ্ব জনমত গড়ে তুলতে, ইন্ডিয়ার বিরুদ্ধে একটা দেয়াল তৈরি করতে। সেটা একমাত্র একটা নির্বাচিত সংসদই পারবে, একটা নির্বাচিত সরকারই পারবে, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পারবে না। কাজে যত যুক্তি, এগুলো খোলা যুক্তি, এই সমস্ত যুক্তি দিয়ে তারা খালি নির্বাচনটা পিছাইতে চায়। তো সেই কারণে বলবো, আজকে আমাদের পরিষ্কার কথা, আমরা একটা নির্বাচন চাই। জনগণের কাছে আসেন, আপনাদের দাবি দেওয়া নিয়েও ওই যে ছাত্ররা হাঁটেন, আপনার দাবি দেন, ওই দাবি নিয়ে নির্বাচনে আসেন, তারপর জনগণ যার পক্ষে রায় দিবে তারাই যাবে সরকারে, অসুবিধা তো নাই। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।